নদীর জলে হঠাৎই ভেসে উঠল কুমির। আতঙ্কে স্থানীয় এলাকার বাসিন্দারা সাময়িকভাবে বন্ধ নদীতে স্নান করা। বন দপ্তরের আধিকারিকেরা এসে আশ্বাস দিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটছে না স্থানীয় এলাকাবাসীদের। ঘটনাটি নদিয়া নবদ্বীপ থানার অন্তর্গত তারিণীপুর ঘাট সংলগ্ন এলাকাবাসী সূত্রে জানা যায়, একদিন আগেই রাত্রেবেলা তারিণীপুর ঘাট এলাকার এক স্থানীয় ব্যক্তি হঠাৎই জলের মধ্যে কিছু একটা ভেসে যেতে দেখেন। কৌতূহলবশত কাছে যেতেই তিনি লক্ষ্য করেন জলে ভেসে বেড়াচ্ছে বিশালাকার এক কুমির। এরপরে ভয়ে শিউরে ওঠেন তিনি। তারপরেই তিনি ঘাট কর্তৃপক্ষকে জানান। ঘাটে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি কুমির তারিণীপুর ঘাটের ইস্কনের দিকের নদীর পাড়ে ভেসে বেড়াচ্ছে। এরপরে খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। ওই ঘাটে প্রতিদিন শিশু থেকে শুরু করে বাড়ির মহিলা পুরুষ সকলেই স্নান করতেন। নদীতে স্নান করা আপাতত বন্ধ রয়েছে বলে জানা যায়। 9:15 বাজে, তা ওখান থেকে একজন ডাকছে, দাদা শোনেন শোনেন, তা একটা জিনিস দেখে যান বলে ডাকলো। দিয়ে আমি গেলাম, দিয়ে গিয়ে দেখছি তখন উনি তখন বলছে যে এটা দেখেন তো দাদা কী। তখন দেখি যে কুমির, প্রায় 8-9 ফুট লম্বা হবে কুমিরটা। যে উনি যাই লাইটটা মারলো, লাইটটা মারার পর কুমিরটা ওই দিকে দিয়ে চলে গেল। দিয়ে আমরা নৌকা নিয়ে গিয়েছিলাম পরে দেখতে, মানে লাইট ধরেছিলাম, দিয়ে পরে গিয়ে মানে পাইনি, ওই পাড়ার মধ্যে ঢুকে গিয়েছে। উল্লেখ্য, তারিণীপুর ঘাট বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। স্বরূপগঞ্জ থেকে তারিণীপুর ঘাট হয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পারাপার করে থাকেন। এর আগে নদিয়া জেলার গঙ্গা পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় কুমিরের দেখা মিললেও জলঙ্গি নদীতে কখনো কুমিরের দেখা সেভাবে মেলেনি। এই প্রথম জলঙ্গি নদীতেও দেখা মিলল কুমিরের। 9:20-তে কুমিরটা ওখান থেকে পিছিয়ে এদিকে গেল, আর আমরা পিছনে গিয়েছিলাম, যে দেখলাম, দিয়ে আমরা আর ধরতে পারলাম না, ও একাই চলে গেল, এদিকে গেল। এখন মানুষকে আমরা না করে দিচ্ছি, স্নান টান করবেন না, আতঙ্কে থাকবেন। যে এখন সবাইকে, এখন জলকে নামছে না ভয়ে, এখন সব কলে ওই বালতিতে জল নিচ্ছে, সব নেওয়ার পরে এখন কুমিরটাকে আমরা থানায় ফোন করলাম। থানা থেকে পুলিশ এসেছিলো, তা পুলিশ বললো তোমার বন্ধ তো খোঁজ দিচ্ছ। তারপরে কালকে বন্ধ করতে লোক এসেছিলো, দেখার পরে আমাদের বললো তোমার দেখলে আমাদের ফোন করবা। খবর পেয়ে বন দপ্তরের লোকেরা এসে আশ্বাস দিয়ে গেলেও আতঙ্ক কাটছে না এলাকাবাসীদের। তেমনটাই জানালেন তারা জানাচ্ছেন, যতদিনে না কুমিরটির অন্যত্র স্থানান্তরিত করার কোনো ব্যবস্থা করা হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে, ততদিন আতঙ্ক কাটবে না তাদের। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।